হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল তাদেরকে বলা হতো বনি ইসরাইল। এর আগেও ছিল বনি ইসরাইল, এটা একটা সম্প্রদায়ের নাম। বনি ইসরাইল শব্দের অর্থ হলো আব্দুল্লাহ। কি অর্থ? আব্দুল্লাহ। এটা ইব্রানি ভাষা। বনি ইসরাইল শব্দের অর্থই হলো আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ওরাও তো আল্লাহর বান্দাই, এই হিসাবে তাদের নাম এটা। তো বনি ইসরাইলগণ প্রথমে খুব ভালো ছিলেন, পরবর্তীতে তাদের উপরে শাস্তি এসেছে। কেন এসেছে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই বিষয়টি বয়ান করতে গিয়ে বলেন, বনি ইসরাইলগণ প্রথমে ভালো ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের উপরে শাস্তি এসেছে। কেন? এই জন্য যে তাদের মধ্যে কিছু লোক ছিল যারা খারাপ কাজ করত। পথে ঘাটে দেখা হলে তাদেরকে বলতো, এই তোমরা খারাপ কাজ করো না, অন্যায় কাজ করো না, এক আল্লাহর ইবাদত করো, তোমরা গুনার কাজে লিপ্ত হও না। এই ধরনের কথা তারা বারবার বলতো। যখনই দেখা হতো তখনই বলতো, যখনই তাদের সাথে সাক্ষাৎ হতো তখনই তাদের সাথে আলোচনা হতো, কিন্তু তারা মানতো না। তাদের কথায় তারা কান দিত না। এক পর্যায়ে যখন দেখলো তো এরা তো আমার চাচা, এরা তো আমার ভাই, এরা আমার খালু, এরা আমার ফুফা, এরা আমার ব্রাদার ইত্যাদি আত্মীয় স্বজন, কাজে এরা না মানলে কি আর হবে, এই মনে করে তারাও তাদের মতো চলতে লাগলো। ব্যাখ্যা কি? তাদের মতো চলতে লাগলো মানে কি? দেখেন, যে সমস্ত লোক খারাপ কাজ করত তাদেরকে তো বাধা দিত, কিন্তু তারা মানত না, তারা কথাগুলো শুনতো না। যার ফলে তারা বিরক্ত বোধ করে ছেড়ে দিছে। থাকে এদেরকে আর ডাইকা কি হবে, এদেরকে আর বলে কি হবে, লাভ নাই, শুধু এতটুকু করলে চলে না। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং কেউ রাগ করার নিয়তে শুনবেন না। আমি যা বলছি হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি, নিজের দিলে ফিট করার চেষ্টা করবেন। কোরআন এবং হাদিসের কোনো বিষয় যদি আমার দিলের সাথে টকরাও হয়, বিরোধ হয়, আমার দিল চেঞ্জ করতে হবে, কোরআন হাদিস চেঞ্জ হবে না। যদি কোরআন হাদিস চেঞ্জ করতে যান, আল্লাহ বলেছেন উবাদদিলুকুম, আমি তোমাদেরকেই পাল্টাই ফেলাবো। মাঝখানে এই কথাগুলো বলে নিলাম। আল্লাহ কি বলছেন? উবাদদিলুকুম, আমি তোমাদেরকে পরিবর্তন করব, তোমাদের সন্তানদেরই আরেকটা দল দিয়ে আমি দুনিয়া চালাবো। আপনি ডিলেট হয়ে যাবেন। কাজেই মনোযোগ দিয়ে শুনেন আমার কথাগুলো। আল্লাহর নবী বলেন, এই লোকগুলো দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন বিরক্ত হয়ে গেল, এক পর্যায়ে যখন তারা ত্যক্তবোধ করলো, আর দাওয়াত দিল না, তাদের সাথে চলাফেরা করতে লাগলো, ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া সব কিছু তাদের মতো করতে লাগলো একসাথেই। কথা শুনে না, কি করব? নিজের সন্তান হইলে যেমন ছেড়ে দেওয়া যায় না, তাই জ্ঞান কি আর কমো, কইছি তো মেলা, এখন শুনে না, তাই ছেড়ে দেয় না, এভাবে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে যখন তারা তাদের সাথে তাল মিলিয়ে চলতে লাগলো, সমাজের সাথে তাল মিলিয়ে যখন চলতে লাগলো, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হয়ে গেলেন? অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন। কারণ আল্লাহ তাআলা এটা চান না যে তুমি কিছুদিন দাওয়াত দিবা, তাদেরকে কিছুদিন কথাবার্তা শোনাইবা, মানবো না, ছাইরা দিবা, না, চলবে না। কোনো নবী এই কাজ করে নাই, কোনো নবী এই কাজ করে নাই। এজন্য এক কবি বলেছেন, আয়াকেরা আররা বরসর মে কুশাদ, দিগারেরা তাজ বরসর মে নেহাদ। আল্লাহ তো জমিনের মধ্যে দিনকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে লালন করেছেন যে একজনের মাথার উপরে টুপি পরিয়েছেন, রাষ্ট্রের টুপি, রাজকীয় টুপি পরিয়ে তাকে সুলতান বানিয়েছেন, বাদশা বানিয়েছেন। আরেকজনের মাথার উপর দিয়ে করাত দিয়ে তার মাথাকে 2 খণ্ড করেছেন। আল্লাহ তাআলা এইভাবে দুনিয়া চালান। আয়াকেরা আররা বরসর মে কুশাদ, এক নবী ছিল যে নবীর মাথার উপর দিয়ে করাত গিয়েছিল, করাত দিয়ে তার মাথা কাটা হয়েছে। জানেন না এই ঘটনা? উনি গাছের মধ্যে পলাইছিলেন। এই উম্মতের কারণে
ওনার উম্মতের জ্বালা যন্ত্রণা ভোগ করতে না পেরে উনি পলায়ন করেছিলেন গাছের আড়ালে। সেই গাছ পর্যন্ত ওরা কেটেছে, নবীর মাথার উপর দিয়ে করাত চালাইছে তারা, নাউজুবিল্লাহ। এটাই আল্লাহ তাআলা, এইভাবেই কিন্তু আল্লাহ তাআলা দিন এ পর্যন্ত নিয়ে আসছেন। আরেকজন নবী, ওনাকে আল্লাহ তাআলা সিংহাসন দান করেছেন, মাথায় মুকুট পরাইছেন, সুলতান বানাইছেন, বাদশাহ বানাইছেন। ওনার নাম কি? দাউদ আলাইহিস সালাম আছে, সুলাইমান আলাইহিস সালাম আছে, আছে না? ওনারা বাদশাহ ছিলেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য এই ঘটনাগুলো, নবীদের এই ঘটনা আমাদেরকে ইহাই শিক্ষা দেয় যে স্বাভাবিকভাবে তাদেরকে আমরা দাওয়াত দিয়েই যে ক্লান্ত হয়ে পড়ব, যে চলবে না। আমার সন্তান কথা শোনে না, আমার কন্যা কথা শোনে না, আমার স্ত্রী কথা শোনে না, আমার অধীনস্থরা কথা শোনে না, এই জন্য আমি বিরক্ত হয়ে আমি তাদেরকে ছেড়ে দেব, আল্লাহ পছন্দ করবে না। বুঝতে পারছেন? মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। শাসন শুধু ধমকে না, শাসন শুধু বাড়িতে না, শাসন শুধু চর কিংবা থাপ্পড়ে নয়, যে কোনোভাবে শাসন করা যায়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যেভাবে শাসন করলে আপনার চলবে, ওইভাবে আপনাকে শাসন করতে হবে। এখন শাসনের পদ্ধতি যদি আমার জানা না থাকে, শাসনের পদ্ধতি আমাকে শিখতে হবে। এজন্য বিরক্ত হওয়া যাবে না কখনো, সন্তানের উপরে বিরক্ত হওয়া যাবে না, নিজের মেয়ের উপরে বিরক্ত হওয়া যাবে না, স্ত্রী কথা শোনে না এই জন্য বিরক্ত হওয়া যাবে না। ধৈর্য সহকারে নবীদের ধৈর্য একত্রিত করে আমার ভিতরে এনে, নবীওয়ালা খাসলত আমার ভিতরে পয়দা করে, ধৈর্যের পাহাড় হয়ে, পুরুষ হিসাবে তো আমাকে ধৈর্য ধরতেই হবে। আপনারা তো এটা তো বুঝেন, যারা বিবাহ শাদী করেছেন আপনারা তো বুঝেন, ধৈর্যের পাহাড় হওয়া ছাড়া কোনো গতি নাই। মহিলা পালা কি এত সোজা? হ্যাঁ, মহিলা পালা এত সোজা না। রাবিয়া বসরি হোক না কেন, রাবিয়া বসরি তো বিয়াই করে নাই, এর নাম নিয়ে লাভ কি? রাবিয়া বসরির বিয়ে হয়েছে? রাবিয়া বসরি হোক না কেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা তো শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এরপরেও তো আল্লাহর রাসূলের কষ্ট করতে হয়েছে, তাই না? একবার সমস্ত বিবিরা আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন যে যুদ্ধে তো এবার বিজয় হইলেন, অনেক সম্পদ তো পাইছেন, গনিমত পাইছে, অনেকগুলো গনিমত পাইছে, তো অনেক টাকা পয়সা কামাই করছে রাসূল, সাহাবায়ে কেরামও কামাই করছে, যুদ্ধের থেকে আসছে। আসার পরে সমস্ত স্ত্রীরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো টাকা পয়সা ছিল না, এখন তো অনেক টাকা পয়সা আছে দেখতাছি, তাহলে আমার গয়না দরকার, আরেকজনে বলে আমার বালিশ দরকার, আরেকজনে বলে আমার একটা খাট দরকার, আরেকজনে বলে আমার একটা ঘর দরকার, মানে যার যা প্রয়োজন সবগুলো মানে আল্লাহ রাসূলের সামনে পেশ করছে। তখন আল্লাহ রাসূলের খুব কষ্ট লাগছে, বলে আমি যুদ্ধ থেকে আসলাম, কই আমার ভালো খুব খবর তোমরা নিবা, কয়জন শহীদ হইল, কয়জন গাজী হইল, দেশের কি অবস্থা, ইসলামের কি অবস্থা, কোন মায়ের বুক খালি হইল, তোমরা এই সমস্ত জিজ্ঞেস করবা। তা না কইরা তোমরা তোমাদের স্বার্থের জন্য বলতেছ ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাসূল রাগ করে বলছেন, আসো আসো, কার কার কি লাগে আসো আসো, এখনই তোমাদেরকে আমি দিয়ে দিব, সাথে আরেকটা জিনিস ফ্রি দেব, সেটা হলো তোমাদেরকে তালাক দিয়ে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল রাগ করছেন, অথচ উম্মতের মা, তারা ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাদের বুঝ আল্লাহ কম দিচ্ছেন, এটা হবে, এটাই স্বাভাবিক। তাই বলে রাগ করা যাবে না। পরে তারা বলছে, হাই হাই, আল্লাহ রাসূল এত রাগ করে ফেলাইছে, এই সামান্য জিনিস চাইছি দিকে, বলে সর্বনাশ, তাড়াতাড়ি বাঘ হই, তালাক দরকার নাই। একবার তালাক হয়ে গেলে, আল্লাহ রাসূলের স্ত্রী হওয়া থেকে যদি কেউ তালাক হয়ে যায়, ইসলামের নীতি হলো জিন্দিগিতে আর কেউ তাকে বিয়ে করতে পারবে না। এটা ইসলামের নিয়ম ছিল, কারণ সবার মা লাগে, যে সবারই মা না, আল্লাহ নবীর স্ত্রী সবারই মা, এই মাকে কেউ বিয়ে করতে পারবে না। এই জন্য অনেক চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই পিছে পিছে গুনগুন করতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন, 9 বছর বয়সে সব্বে জুফাফ হয়েছে,
বাসর ঘর হয়েছে, 6 বছর বিয়ে হয়েছে, রাসূলের বয়স তো তখন অনেক, তো রাসূল তো মরে যাব, তো মরে গেলে আবার আমি বিয়ে করব। আছে না এরকম চাচতো ভাই বোন, ফুফাতো ভাই বোন থাকে, পছন্দের থাকে অনেকেই, সাহাবীদের মধ্যেও ছিল। যখন আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, তখন আল্লাহ যখন বুঝতে পেরেছেন এই বিষয়টা, তখন আল্লাহ আয়াত নাজিল করে দিছেন যে এরা হলো তোমাদের মা, জিন্দেগিতে কোনোদিন বিয়ে করতে পারবা না, কাজেই পিছে ঘুরে লাভ নাই। সুবহানাল্লাহ। সাহাবীদের আয়াত পরের থেকে আর কয় তেলে লাভ নাই, থাক। তো বলতেছিলাম, আপনার স্ত্রী কথা শুনে না, আপনি রাগ করে বাদ দিয়ে দিবেন, নামাজ পড়ে না, একবার দুইবার বলছেন, 1 বছর 2 বছর 6 বছর বলছেন, বাদ দিয়ে দিবেন না, চলবে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। যেমন বনি ইসরায়েলের উপরে অসন্তুষ্ট হয়েছেন, তারা তাদের ভাইদেরকে দাওয়াত দেওয়ার পরে বিরক্ত হয়ে দাওয়াত ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। অসন্তুষ্ট হয়েছেন শুধু তাই নয়, বরং তাদেরকেও আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করেছেন। নাউজুবিল্লাহ। ব্যাখ্যায় আমি পরে আসব, এটা হাদিসের অর্থ বললাম। হাদিসের মধ্যে এই ঘটনাটা আছে, আল্লাহ রাসূল বলেছেন। তো এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? যে শুধু দাওয়াত দিয়েই কি চলবে? দাওয়াত দিলে বিরক্ত হলেই কি চলবে, নাকি আমাদের আরও করণীয় আছে? বলেন। জীবন যতদিন আছে আমাকে ততদিন দাওয়াতের কাজ চালায়া যাইতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো, অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকো, নিজে বিরত থাকো, অন্যকে বিরত রাখো, এবং জুলুম করা থেকে বিরত থাকো। নিজের উপর জুলুম করবে না, অন্যের উপর জুলুম করবে না, কোনো ধরনের পাপাচারী চলবে না, বরং তোমরা দাওয়াতের কাজ চালায়া যাও যতদিন পারো। যদি তোমরা দাওয়াতের কাজ না চালাও, তাহলে ওই বনি ইসরাইলের মতো তোমরাও একদিন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই হাদিসের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক আয়াত নাজিল করেছেন। এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামকে শোনালেন, বললেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু ফাবিসা মা ইয়াফআলুন। এই লম্বা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওই সমস্ত কাফেরেরা ধ্বংস হয়েছে, লুইনা অভিশপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে। কানু লা ইয়াতানাহাউনা, তারা বিরত থাকতো না, আন মুনকারিন ফাআলুহু, তারা যে সমস্ত অপকাজ করত, গুনার কাজ করত, তারা সেগুলি থেকে বিরত থাকতো না। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে এই কথাগুলো বলেছেন এবং আল্লাহর নবী বিস্তারিত ঘটনা ওইটা বয়ান করেছেন। এখন আপনারা বলবেন অনেকেই যে সামাজিক রীতি মাইনা তো চলতে হয়, সমাজের সাথে তাল মিলাইতে হবে না, জামানার সাথে তাল মিলাইতে হবে না। এই যে একটা বাক্য, এই বাক্যের ব্যাপারে আমি দুটি কথা বলবো। আমার কোনো কথা নাই, আমি আগেই বলি, আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নাই। আমি বানিয়ে একটা কথা বলবো, এই অভিজ্ঞতাই আমার নাই। এখানে আপনারা না থাকলে আমি কথাই বলতে পারতাম না, আমার ওই অভিজ্ঞতাই নাই, আমি এলোমেলো কথাই বলতে পারি না। আমি চেষ্টা করব আল্লাহ এবং তার রাসূল যা বলছে তার মধ্যে থাকার। তো এই যে বিষয়টা, কি বিষয় যেন বললাম, দেখি মনে আছে কিনা। শ্রোতারা দেখা যায় ঘুমাইতেছে, ঘুমে ধরে ফেলাইছে। মাহফিল তো মাত্র শুরু, আরো 2 জন আছে। আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি, আওয়াজ তো পরে হবে, আওয়াজও হবে, ওয়াজও হবে পরে, আমি শুধু আলাপ করতেছি আপনাদেরকে নিয়ে। ভাইরা আমার, আমাদের সমাজে প্রচলিত আছে, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, জামানার সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই যে 2টা বাক্য, এই 2টা বাক্যের ব্যাপারে আমার কিছু কথা।
এই দুইটা বাক্য আমাদের মানা যাবে না। ইসলাম কখনো এই সমস্ত সভ্যতা আমাদেরকে শিক্ষা দেয় না। এই সমস্ত কৃষ্টি কালচার শুধু ইহুদি এবং নাসারাদের থেকে আমদানিকৃত। সমাজ ব্যবস্থা যদি আপনার ইসলামের হয় তাহলে ঠিক আছে, সমাজ ব্যবস্থা যদি আপনার কোরআন অনুপাতে হয় তবে ঠিক আছে, কিন্তু আমাদের সমাজ কিন্তু আমাদের মন অনুপাতে, কি বলেন, মিথ্যে বললাম? আমাদের সমাজের লোকজন চলছে কিভাবে? আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি অন্য এলাকার মানুষ, আমার গ্রামের কথা বলছি। আমি অন্য জায়গায় লেখাপড়া করছি, আমি ওইখানকার কথা বলছি। আমি ঢাকা শহরের কথা বলছি, আমি ময়মনসিংহের কথা বলছি, কুমিল্লার কথা বলছি, সিলেটের কথা বলছি, রাজশাহীর কথা বলছি। আপনাদের না, আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কথা বলিনি। বলেন, আপনারা তো পত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, মোবাইলে খবর রাখেন। সামাজিক রীতিনীতি এবং সামাজিক চলাফেরা, সামাজিক সমস্ত কার্যক্রম সারা বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে যেভাবে চলে, সেগুলি কি দিন ইসলাম অনুপাতে নাকি মানুষের বানানো নিয়ম অনুপাতে? বলেন কলিজায় সাহস নাই তাহলে তো বলবো ঈমান নাই। ইসলাম মতে চলে না। তাহলে আপনি কিভাবে বললেন যে সমাজের নিয়ম মানতে হবে? আরে সামাজিকতা বুঝতে হবে না? না, আমি সামাজিকতা বুঝি না, আমি বুঝি ইসলাম, আমি বুঝি কোরআন, আমি বুঝি হাদিস। আমার প্রিয় নবী কি বলেছে, আমার আল্লাহ কি বলেছে, আমি এর বাইরে এক চুল পরিমাণ নড়তে পারবো না। কি বলেন, নড়বেন? ও ভাইরা আমার, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله آيات। লম্বা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে কথা বলছেন। কি বলছেন? কিছু মানুষ এমন থাকবে, এর মুশরিকদের ব্যাপারে বলছেন, কিছু মানুষ এমন থাকবে যারা একটা মূর্তি ঠাহর করবে, মূর্তি নির্ধারণ করবে, ওটাকে তারা মাবুদ হিসাবে মানবে, ওটাকে তারা প্রভু হিসাবে মানবে। কিছু নিয়ম কানুন তারা গঠন করবে, ওই নিয়মকে তারা ধর্মের মাসালা বলে চালিয়ে দেবে, যেমন ইহুদি খ্রিস্টানরা করেছে। তাদের কিতাবের বাইরেও তারা কাজ করেছে। এই যে নিয়মগুলো, এই যে হুকুম হাকামগুলো যা তারা নিজেরা প্রণয়ন করে নিজেরা চালিয়ে দিয়েছে, এই সমস্ত নিয়মকে তারা এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে যে এই নিয়মের বাহিরে যদি কেউ চলাফেরা করে, এই নিয়মের বাহিরে যদি কেউ চলতে চায়, তখনই তাকে বলা হয় তুমি কি সামাজিকতা বুঝো না? কি ভুল বললাম? আপনি কোরআনের আয়াতের সাথে মিলাবেন। হ্যাঁ, আমি আপনার সামাজিকতা বুঝি যদি আমার কোরআনের সাথে মিল থাকে। হ্যাঁ, আমি সামাজিকতা বুঝি, আমার রাসূল যেভাবে বলছে ওইভাবে যদি মিল থাকে, তাহলে আমি অবশ্যই এই সামাজিকতাকে মানব এবং আমার মাথা তার উপরে রাখব, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যেই আমার ইসলামের বাহিরে চলে যাবে, কোরআন এবং হাদিসের বাহিরে যখন আমার সমাজ চলে যাবে, তখন আমার সামাজিকতা মানার কোনো প্রশ্নই আসে না। চিল্লায় এখন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকতে বলেছেন, অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকতে বলেছেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা হুয়া আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, খারাপ কাজ দেখবে, ওই ব্যক্তির দায়িত্ব হবে প্রথমে লাঠি দ্বারা তাহা দূর করা। হাত দিয়ে, লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে আঘাত করে, প্রহার করে।
এটা দূর করতে হবে, এই অন্যায় কাজ দূর করতে হবে। তো এই দায়িত্ব কার? দায়িত্ব হলো রাষ্ট্রের। দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রের মধ্যে অন্যায় কাজ হবে আর পুলিশ বসে বসে বেতন খাবে, ঘুষ খাবে, নো, চলবে না। এখানে রাষ্ট্রের দায়িত্ব হলো এটা পিটাইয়া এই আইন ঠিক করতে হবে। সৌদি আরবে করে, করে কি করে না? কিন্তু আমাদের দেশে করে না। আমাদের দেশে যে বানানো নিয়ম, বানানো নিয়ম, বানানো নিয়ম। এই জন্য আরেকটা কি, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি আপনি এটা না পারেন তাহলে আপনার দায়িত্ব হলো আপনি জুবান দ্বারা চালিয়ে যাবেন। আর এই দায়িত্ব হলো উলামায়ে কেরামের। কাদের? দ্বিতীয় স্টেপ যেটা, ফাবিলিসানিহি, জুবান দ্বারা। এই যে আমি আপনাদেরকে বলছি, আমার এতটুকু ক্ষমতা, আমি জুবান দ্বারা আপনাদেরকে বলছি, আমি আমার দায়িত্ব পালন করছি। সরকার তার দায়িত্ব পালন করবে, আমি আমার দায়িত্ব পালন করব। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যদি জুবান দ্বারা আপনি না পারেন, অর্থাৎ আপনি যদি আলেম না হন, আপনি যদি জ্ঞানী গুণী না হন, আপনি যদি সাধারণ পাবলিক হন, তাহলে আপনার কাজ হবে দিল দ্বারা সেটাকে ঘৃণা করা। দিল দ্বারা সেটাকে ঘৃণা করা। এখন আসেন, এটা তো আমি তাফসীরের কথা বললাম, আমি আমার ব্যক্তিগতভাবে এখন দুটি কথা বলব। আপনি পিতা, সন্তান আপনার অধীনস্থ না? বলেন, সন্তান আপনার অধীনে, মেয়ে আপনার অধীনে। আপনি ইচ্ছা করলে তাকে দুইটা চর দিতে পারেন, পারেন কি পারেন না? কেউ কিছু বলবে, সমাজের মাতাব্বর কেউ কিছু বলবে, আপনি দাদা, আপনি নাতিকে দুইটা চর দিতে পারেন। হ্যাঁ, পারেন কি পারেন না? আপনি আপনার নাতনিকে দুইটা চর দিতে পারেন। তাহলে এই ক্ষেত্রে আপনি সরকারের পর্যায়ে, আপনার বাড়ির জন্য আপনি সরকার, আপনার বাড়ির জন্য আপনি কি সরকার। এই গণ্ডির ভিতরে যদি কোনো অন্যায় হয়, কোনো পাপ কাজ হয়, কোনো অশ্লীল কাজ হয়, অপছন্দনীয় কাজ হয়, কোনো জুলুম যদি হয়, কোনো নির্যাতন যদি হয়, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, এর জন্য সর্বপ্রথম জবাবদিহিতা করতে হবে আপনি পিতাকে। আপনি যে পিতা, আপনার জবাবদিহিতা করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, এরপর বাবা যদি না পারে, যেমন চাচা আছে, চাচা তো ওয়াজ করতে পারবে না, কি বলেন? বাইস্তার এই কথা কইতে পারবে না, কিরে বাইস্তা তুই এনে জুয়া খেলতাছস, খারা তোর বাপেরে কয়ে নয়, এই কথাটা বলতে পারবে না? পারবে কি পারবে না? এতটুকু তো পারবে। ভাই হয়তো বাইস্তারে আঘাত করতে পারলো না, যে ভাই আবার কষ্ট পাবো, তার পোলারে মারলে, আচ্ছা থাকে আমি মারলাম না, বাইরে যায় কয়ে দেব, এতটুকু তো পারবে না, কি বলেন? কিন্তু আমি সমীর উদ্দিন আইসা সেটা কিন্তু পারুন না। আমি এসে বললাম, এই অমুকের বোলা খারা কয়ে লই, আপনারা দেখবেন আসবো, বুঝে হ্যাঁ কব। কিন্তু চাচা বললে কিন্তু ভাইস্তায় কিন্তু ডরাবো, কিরে এ তো বাপের পরে স্থান, আম্মুর রজুলি সিনবু আবিহি, তাই না? হ্যাঁ, একটা মানুষের চাচা তার বাপের তুল্য, কাজে এ তো বাপই, বাপ না থাকলে তো হেই আমার চড়াইতো, তো কাজেই একটু ডরাবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আপনি চাচা, আপনার কাজ হলো এটা যে এই সন্তানকে আপনি খারাপ কাজ থেকে বয়ানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, আপনার কথার মাধ্যমে, আপনার ওয়াজের মাধ্যমে, আপনার ভালোবাসার মাধ্যমে যে কোনোভাবে আপনি একে বুঝাইয়া এখান থেকে সরায় নেবেন। এটা আপনি চাচা হিসাবে আপনার দায়িত্ব। বুঝতে পারছেন আমার কথা? আমি কি বুঝাইতে পারলাম? ভাইরা আমার, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, এরপরেও যদি আপনি জবান দ্বারা না পারেন, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এর মানে কি? এর মানে হলো সাধারণ এলাকাবাসী, আপনার ছেলে টাস খেলতেছে, আপনার ছেলে সিগারেটের ভিতরে বইরা ওই কি জানি খাইতেছে, আপনি বুঝা ফেলাইছেন, টানতাছে, অথবা বোতল গরম করে ফেলাইতেছে, আপনি দেখতেছেন, অথবা মনে করেন যে ইয়া গেছে আর কি, একখানে কত জায়গায় যায় না মানুষে অন্যায় কাজ করার জন্য, গেছে আপনি দেখে ফেলাইছেন, অথবা মোবাইলের মধ্যে সিনেমা দেখতেছে,
মোবাইলের মধ্যে গান দেখতেছে, অশ্লীল ভিডিও দেখতেছে, অন্যায় করতেছে, পাপাচার করতেছে, রাসূল বিরুদ্ধ, আল্লাহ বিরোধী কোনো কার্যকলাপ সে মোবাইলের মধ্যে করতেছে, আপনি এলাকাবাসী আপনি দেখতেছেন সে এগুলি করতেছে, আপনার কাজ হবে হালকা কিছু তাকে বলবেন, এই যে দেখতাছি কইল, কি করবেন, এই যে দেখতাছি কইল কইয়া দিমু, কয় না পোলাহানে, কয় দেখতাছি কইল কইয়া দিমু, এই কথাটা অন্তত বললেন এবং দিল থেকে সেটাকে ঘৃণা করতে হবে। আপনার বেশি ওয়াজ করারও সামর্থ্য নাই এখানে, চর দেওয়া তো দূরের কথা, চর দিতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না? এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে দিল দ্বারা ঘৃণা করতে হবে। দিল দ্বারা ঘৃণার দুইটা ব্যাখ্যা আমি করলাম। একটা হলো আপনি সাধারণ জনগণ, আপনি দিল দ্বারা ঘৃণা করবেন পাপ কাজকে। আরেকটা হলো আপনি আম লোক, গ্রামের সাধারণ মানুষ, আপনার ওই সন্তানকে আপনি ঘৃণার চোখে দেখবেন, মার সন্তানের কাজটাকে আপনি ঘৃণার চোখে দেখবেন। এই যে দুইটা কথা, এই দুইটা কথার প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা কথা বলছি, একটু খেয়াল করবেন। পর্দার অন্তরালে মা বোনেরা আছে মনে হয়, না আছে না? সবাইকে লক্ষ্য করে বলছি, আপনারা যারা কুইসা খান না, এখানে হাত তুলেন তো দেখি, কুইসা খান না কারা কারা? হাত উঠান দেখি, কুইসা খান না কারা কারা? মা গো, অনেকেই খায়। কুইসা কি খাওয়া জায়েজ আছে? মাইরা লাইছে, তাও জানে না, অনেকে মজা করে খায়। বাইম মাছ খাওয়া যে কথা, কুইসা খাওয়া এক কথাই না? ভাইয়া কি তো গোস্ত তো সেই, পেঁয়াজ দিলে বলে ব্যাঙও মজা হয়ে যায়, তাহলে কুইসা তো আরো একেবারে পুরা মাছ, বাইম মাছ, তাই না? আস্তাগফিরুল্লাহ। মুসলমান মানে না, বাইম মাছ মনে করে সমানে খাইতেছে, গাছের মধ্যে ঝুলাইয়া লেঙ্গুর ডারে বাইন দেয়া, টাইনা সিরা চামড়া ফালাইয়া দেয়া, আগুন দিয়ে পুইরে খাইতেছে, বাইতে নিয়ে যাবো, বাপে ধরে মারবো, গাছের মধ্যে সিলাইয়া অনুই পুইরা খাইতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সচক্ষে দেখা, মিথ্যে কথা বলছি না। আমাদেরই সন্তানেরা, আমাদেরই সন্তান এরকম কাজ করতেছে। সাপ খাওয়া, আস্তে আস্তে সে সাপও খাবে। যে মোবাইলে দেখে সাপ খায়, ব্যাঙ খায়, কুইচা খায়, ইন্দুর খায়, গু খায়, মুত খায়, ওইগুলি দেখে, ওইগুলি দেখে দেখে হ্যাঁ টেস্ট করে কেমন লাগে। এই যে আপনার আমার সন্তান যে এগুলি করে, এগুলি থেকে তাদেরকে আটকানো দরকার কিনা বলেন? দরকার কিনা বলেন? চিল্লায় বলেন, দরকার কিনা? ভাইরা আমার, আপনি যেমন ব্যাঙ খাওয়া পছন্দ করেন না, ঘৃণা করেন, ব্যাঙ যদি আপনার সামনে আসে আপনি নাক ছিটকাবেন, আপনার খাওয়ায় সমস্যা হয়ে যাবে। যারা পাঙ্গাস মাছ খায় না তাদেরকে যদি পাঙ্গাসের তরকারি দেওয়া হয় আজকে ভাতই খাবে না। অনেক মা বোনেরাই বেশি করে এটা, তাই না? আপনি যদি তরকারির মধ্যে পাঙ্গাস মাছ দিয়েছেন, কিয়ামত হয়ে গেছে, আজকে খাওয়া শেষ, আজকে হে আর ভাতই খাবো না, তো মুড়ি টুড়ি খাই আর একটা কোনো মতো কাটাই দিব, আছে না এরকম? আচ্ছা, কেমন ঘৃণাটা করেন, চিন্তা করছেন আপনি যে আপনি নিজের পেটটারে শান্তি করলেন না, খাবারটাই বাদ দিয়ে দিলেন আপনি এই সাধারণ পাঙ্গাস মাছের কারণে। অনেকে আছে বাইম মাছ খায় না, বাইম মাছ যদি দিছে শেষ, খাওয়া শেষ, এ আর খাবে না, ভাত খাবে না। শয়তান মাছ খায় না, লাড়ি মাছ কয় ময়মনসিংহ ভাষা, আঙ্গমাদেশে কয় শয়তান মাছ, আবার টাকি মাছও বলে না। এটা দেখতে কেমন কেমন দেখা যায় না? অনেকেই ওই মা বোনেরা তো আসলে রান্না করে, ওই দেখতে বেশিক্ষণ চায় থাকে, তো এর লেগে একটু খারাপ দেখা যায়, বুঝেন নাই? আমরা তো আবার দেখি না, আমরা খালি খাওয়ার সময় যায় হাজির হই, এই জন্য অত কিছু বুঝি টুঝি না, ওনারা আবার ভালো বুঝেন। তো দেখে শয়তান মাছ কিংবা লাড়ি মাছ এটা কেমন কেমন দেখা যায়, এটা উনি খায় না, শুধু রান্না করে। বাইম মাছ, শয়তান মাছ, তারপরে ব্যাঙ, কুইচা, এগুলি যারা খায় না, এদেরকে যদি আপনি পাতে আয়না দেন, ওই পাতের মধ্যে যদি রাখেন, প্লেটে যদি রাখেন, এই ব্যক্তি কি ভাত খাবে না খাবে না? খাবে ভাত। কেমন ঘৃণা করছেন আপনি চিন্তা করতে পারেন। পারেন না তারে দুইটা ঘুষি দিতে, তাই না? মারামারি তো বাজাই দিবেন। ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তুমি যদি এই কাজটাকে হাতের দ্বারা দূর করতে না পারো,
তুমি যদি এই কাজটাকে জবানের দ্বারা দূর করতে না পারো, তুমি যদি এই কাজটাকে জবানের দ্বারা করতে না পারো, তাহলে তোমার সর্বনিম্ন ঈমানদারের পরিচয় হলো তুমি এটাকে দিল দ্বারা ঘৃণা করবে। ওই কাজটা যদি তোমার সামনে আসে তাহলে তুমি ওইটার দিকে তাকাবা না, ওইটার দিকে থুতু দিবা, ওইটার দিকে ঘৃণা করবা। আপনি টাস খেলা পছন্দ করেন না, কিন্তু আপনি টাস খেলায় বৈশা বৈশা দেখতাছেন, এটা কি অপছন্দের কাজ হইল? মজা না লাগলে দেখে না। আপনি একজন ছাত্র ক্রিকেট খেলতেছে, পছন্দ করতেছেন না, এই ছাত্র মানুষ ক্রিকেট খেলবে কেন, অযথা সময় নষ্ট করতেছে। ওমা ওমা, আবার যখন খেলার টাইম হয়েছে তখন এমবি হেই কিনছে, এই কিনা এমবি কিনা, মাশাল্লাহ হ্যাঁ মোবাইলে খেলা দেখতেছে। তাহলে এটা কি ঘৃণা হইল? আমি যে কাজকে ঘৃণা করব ওই কাজ আমার সামনে আসা মানে সর্বনাশ, ওই কাজ আমার সামনে আসা মানে সর্বনাশ। আমি এই কাজের ধারে কাছে যাব না। এই কাজকে আমি মনে প্রাণে ঘৃণা করি, এই কাজ কোনোদিন করবও না, অন্যকে করতেও দেব না। করবেন তো ইনশাল্লাহ? ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি অন্তর দ্বারা এটাকে ঘৃণা করতে পারো, অন্যায় কাজগুলোকে তুমি যদি অন্তর দ্বারা ঘৃণা করতে পারো, তাহলে তুমি সর্বনিম্ন ঈমানদার হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ কবেন না, নাউযুবিল্লাহ কবেন, এটা না না আগে কয়েন না। সুবহানাল্লাহ কবেন না, নাউযুবিল্লাহ কবেন, এটাও একটু বুঝে নেন। হাসরের মাঠে অথবা পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিনের চেহারার মধ্যে নূর দেবেন, তাদের সামনে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে, হাতগুলো চমকাইতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাসরের মাঠে পূর্ণ মুমিন যারা হবে, পুলসিরাতের পুলের আগে, পুলের সময় যারা পূর্ণ মুমিন হবে তাদের সাথে আলো থাকবে, তাদের সাথে আলো থাকবে। সেই আলো দিয়ে সে দেখে দেখে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি পূর্ণ মুমিনই নই, সর্বনিম্ন ঈমানদার, আমার কাছে আলো কিভাবে থাকবে? সর্বনিম্ন ঈমানদার মানে হইল আমি কুলতু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এর উপর কোনোদিন আমল করে দেখি নাই। এক ডাক্তারের ঘটনা, এক ডাক্তারের ঘটনা। একটা রোগী আসছে, সে মুমূর্ষ অবস্থায়, সে ভিন্ন ধর্মী লোক। যেমন আমাদের দেশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, অনেক মুরব্বীরা আছে, তারা বুঝে যে আসলে তাদের ধর্ম যে একটা ফাও ধর্ম, এটা ভুয়া একটা ধর্ম, এটা বুঝে। এ কয়দিন হু 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 কইরা গো আমাদের নাতি মেরা দিয়ে ফেলাইয়া, জানি এটা তারা বুঝে, এটা তাদের বক্তব্য। অনেকেই বলে এ কথা, এটা তারা বুঝে। এরকম একজন লোক, রোগী, মুমূর্ষ অবস্থায়, ডাক্তার মুসলমান আমলদার, তাকে বলতেছে, ডাক্তার সাহেব আমার অবস্থা কি ভালো আপনার মনে হয়? কয় এটা তো বলা যাবে না, ডাক্তাররা তো সাধারণত কয় না, বললে তো সে ব্যক্তিটা আরও কি হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে, এজন্য বলে না। তো বলতেছে যে না, আমি যে বাঁচবো না আমার মনে সাক্ষী দিতেছে, আপনি বলেন বা না বলেন আমার মনে সাক্ষী দিতেছে। কাজেই আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার মনে প্রাণে আমি বিশ্বাস করি, সারা জীবন আমি বিশ্বাস করে এসেছি যে মুসলমান ধর্ম খাঁটি ধর্ম, এই ধর্ম ছাড়া মুক্তির কোনো পথ নাই। কাজেই আমার এই শেষ অবস্থায় আপনি যদি আমার কালেমা পড়াইয়া মুমিন বানাইয়া দিতেন তাহলে আমি ধন্য হইতাম। সাথে সাথে ডাক্তার তাড়াতাড়ি কইরা তারা কালেমা পড়াই দিছে। বিশ্বাস করবেন না, ওই ডাক্তারের বর্ণনা, আমি জিন্দেগিতে কোনো দিন এমন মুমিন দেখি নাই, জিন্দেগিতে কোনো দিন এমন ইমানদার দেখি নাই, জিন্দেগিতে কোনো দিন এমন মুমূর্ষ ব্যক্তি দেখি নাই, জিন্দেগিতে কোনো দিন এমন রোগী আমি দেখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথেই ওই ব্যক্তির আত্মা দেহ থেকে উড়ে গেল। আমল করছে, আমল করতে পারছে, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। দেখেন, এই ব্যক্তি কিন্তু আমাদের অনেক আগে জান্নাতে চলে যাবে। কেন? সে তো গুনাহ করে নাই, তার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। ওই এক সাহাবী
সাহাবী মাত্রই মুসলমান হয়েছে, মাত্রই আসলামা কালিমা পড়ছে, মুসলমান হয়েছে মাত্রই, অমনি দৌড় দিয়ে জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে যায় আর ফিরে আসে নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই, রোজাও রাখতে পারে নাই। ওই জিহাদ কইরা ওইখানে শহীদ হইয়া সরাসরি জান্নাতে গেছে। কেন? তার জীবনে কোনোদিন গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমি আমার কালেমা পড়ার পরে যদি আমার অন্তর যদি গুনার দ্বারা কলুষিত না হয়, আমার অন্তর যদি কালো না হয়, সাউদা যদি না হয়, তাহলে এই আত্মা কুশ্চিন কালেও আলোহীন হবে না, এই আত্মা আলোকিত থাকবে। এই আত্মাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া। হে আত্মা, যে আত্মা তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তো খুশি হয়ে তোমাকে ডাকতেছে, তুমি আয়েশা বড়, এই দেহে থাকার আর কোনো দরকার নাই। এইভাবে ডাইকা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আপনি যদি হাত দ্বারা না পারেন, আপনি যদি জবান দ্বারা না পারেন, আপনি তো অন্তর দ্বারা করতে পারেন ঘৃণা। পারেন কি পারেন না? টিভি দেখা গুনাহ কিনা? টিভি দেখা গুনাহ। সুদ খাওয়া গুনাহ কিনা? গুনাহ। সুদ দেওয়া গুনাহ। মদ খাওয়া, জিনা করা, জিনার কার্যক্রম যা আছে সব কিছু গুনাহ কিনা? জিনার কার্যক্রম বলেন, বুঝেন? দাওয়া আইয়ে জিমা, এটাকে আমাদের আরবি ইস্তেলাহে বলে দাওয়া আইয়ে জিমা। জিনা মানে জিমা। জিমা অবশ্য বেশ কম আছে, এগুলি আপনাদেরকে বোঝানোর বিষয় না। জিমা জায়েজ, জিনা লায়াজুজ, জায়েজ না। জিনা করা জায়েজ আছে, কিন্তু জিমা করা জায়েজ আছে। জিমা মানে সহবাস, জায়েজ আছে না? বাংলা ভাষায় বুঝতেছেন তো? কিন্তু অবৈধ কাজকর্ম জায়েজ আছে, শারীরিক মিলন জায়েজ আছে, জায়েজ নাই। এই যে এখানে দাওয়া আইয়ে জিমা যেটাকে বলা হয়, এমন সব কাজকর্ম যেগুলি জিনার প্রতি উদ্বুদ্ধ করে, এমন সব কাজকর্ম যেগুলি করলে জিনার প্রতি আকৃষ্ট করে, আকর্ষণ পয়দা করে, এই সমস্ত কাজও গুনাহ। কি বলেন, গুনাহ না? মোবাইলের মধ্যে ছবি দেখতেছেন, ছবিটা কেন দেখে? বলে অমুক নায়িকা সেই রে হেব্বি, তাই না? বলে হেব্বি নায়িকা, হেব্বি, এই লেগে হের ছবিটা দেখান লাগবো। বলে নায়কটা কি উড়ে মা, নাকটা বাঁশির মতো, কপালটা একবারে কি কয়, বুঝছেন? হের ছবি দেখতে হবে। এরা কি গুনাহগার নাকি নেককার? কি জন্য দেখতেছে? নিজের চোখ জুড়ানোর জন্য দেখতেছে। আল্লাহর দেওয়া এই চোখকে অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে। এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য ভাইয়ের আমার, অন্তর দ্বারা ঘৃণা করার বিষয়টা আমাদের বুঝতে হবে। যে কোনো গুনার কাজ আমার দিল থেকে এটাকে ঘৃণা করতে হবে। তার মানে হলো, আমার সামনে ব্যাঙ আসলে যেমন আমি ওইটাকে খাবো না, ওইটাকে যেমন দূরে রাখবো, এই গুনার কাজটা আমি ঘৃণা করি, তার মানে হইল এই গুনার কাজটা আমি করব না। আমার সন্তানকে করতে দিব না, আমার মেয়েকে আমি করতে দিব না, আমার স্ত্রীকে আমি করতে দিব না। পারবো তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আজকের এই মাহফিল থেকে আপনারা অন্তত এতটুকু শিক্ষা নিয়ে যান যে ঈমান, আমার সর্বনিম্ন ঈমানটা যেন থাকে, সর্বনিম্ন ঈমানটা যেন আমার থাকে। তাহলে আমি হয়তো একদিন না একদিন জান্নাতে যাইতে পারবো। আর সবার আগে দ্রুত গতিতে জান্নাতে যাওয়ার জন্য আমলের কোনো বিকল্প নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এগুলি বলেছেন যে দ্রুত জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে, আর কোনো মতে বাঁচার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। কোনটা? নিজেও খারাপ কাজ থেকে বাঁচতে হবে, অন্যকেও খারাপ কাজ থেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।